হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পুষ্টিগুণে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট ওমেগা 3 ফাইবারযুক্ত সুপারফুড বলা হয়ে থাকে তিসিকে। এরকম আরও একটি বীজ হচ্ছে চিয়া সিড। এগুলো শরীরের অনেক রোগ নিয়ন্ত্রণ করতে বিশেষ সহায়তা রাখে, তাই এদের বলা হয়ে থাকে সুপারফুড। ওজন নিয়ন্ত্রণ থেকে শুরু করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ আরও বেশ কিছু রোগ নিয়ন্ত্রণ করতে এই বীজগুলো বেশ কার্যকরী। তো ভিউয়ার্স, আপনাদের সাথে শেয়ার করব এই উপকারী তিসির ভর্তা। আমি এখানে বেশ কিছু পরিমাপ তিসি নিয়েছি। এই তিসিগুলো পরিষ্কার করার নিয়ম আছে। এটা পানিতে ভুলেও ধুবেন না, না হলে পিচ্ছিল হয়ে যাবে, তখন আর ভর্তা করা যাবে না। তাহলে পানিতে না পরিষ্কার করা গেলে কিভাবে পরিষ্কার করব, তাই তো? তাহলে চলুন দেখে নেই কিভাবে তিসি পরিষ্কার করতে হয়। প্রথমে তিসিতে থাকা যে ময়লাগুলো আছে সেগুলোকে আমি পরিষ্কার করে নেব। আশা করছি আপনারা ভিডিওতে দেখে বুঝে নিয়েছেন আমি কিভাবে তিসিতে থাকা এই ময়লাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। এগুলোকে অবশ্যই পরিষ্কার করতে হবে। তো এভাবে আমি তিসিতে থাকা বেশ কিছু ময়লা ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এবারে যেটা করব, এই তিসিগুলোকে এরকম একটা পরিষ্কার কাপড়ে নিয়ে নেব। পরিষ্কার কাপড়ে সবগুলো তিসি নেয়ার পরে এই কাপড়টাকে আমি এরকম করে একটু ঘষে নেব। তিসিতে থাকা যে ময়লাগুলো আছে সেগুলো কাপড়ের গায়ে খুব সহজেই লেগে যাবে। মূলত এভাবেই তিসি পরিষ্কার করতে হয়। এটা পানিতে ধুয়ে পরিষ্কার করা যায় না, না হলে তিসিগুলো একদম পিচ্ছিল হয়ে যায়, তেল ছেড়ে দেয়, একদম আঠালো হয়ে যায়। তাই তিসিগুলোকে এভাবেই পরিষ্কার করতে হয়। তো আশা করছি আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে পরিষ্কার করছি। কাপড়ে নিয়ে কাপড়ের সাথে তিসিগুলোকে এরকম করে একটু ঘষে নিতে হবে, তাহলে কাপড়ের গায়ে তিসির ময়লাগুলো লেগে যাবে। এভাবেই তিসিগুলোকে পরিষ্কার করে নিতে হয়। তো এবারে যেটা করব, এই তিসিগুলোকে একটা স্ট্রেনারে নিয়ে নিব। তো আমি একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছি। এবারে এটাকে এরকম করে চেলে নিতে হবে, তাহলে তিসিগুলো ঘষার পরে যে ময়লা বের হয়েছে সেগুলো এরকম করে খুব সহজেই ঝরে পড়বে। তো আশা করছি আপনারা বুঝে নিয়েছেন আমি কিভাবে তিসি পরিষ্কার করেছি। এবারে তিসিগুলোকে আমি একটা শুকনো কড়াইতে ভেজে নিব। তার আগে এই কড়াইটা আমি 1 মিনিট প্রিহিট করে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি তিসিগুলোকে। এই তিসিগুলোকে একদম লো ফ্লেমে ভাজতে হবে। কিছুক্ষণ ভাজার পরে এই তিসিগুলো পটপট শব্দ করে ছিটকানো শুরু করবে। এ পর্যায়ে অনবরত নাড়তে হবে, না হলে বেশিরভাগ তিসি কিন্তু কড়াই থেকে ছিটকে চলে যাবে। তো এভাবে আমি এই তিসিগুলোকে 5 মিনিট মতো ভেজে নিয়েছি। এগুলোকে ঠান্ডা হওয়ার পরে ব্লেন্ডারে নিয়ে আমি গুঁড়ো করে নিব। অবশ্যই ঠান্ডা হওয়ার পরে গুঁড়ো করতে হবে, গরম অবস্থায় গুঁড়ো করবেন না, তাহলে তিসি থেকে তেল ছেড়ে দিবে এবং ভর্তাটা ভালো হবে না। তো এটাকে আমি ঠান্ডা করে পানি ছাড়া ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। তো এবারে যেটা করব, ভর্তার জন্য মশলা রেডি করব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, সাথে দিয়ে দিব এখানে কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে একটু চিড়ে দেবেন, তাহলে মরিচগুলো আর ছুঁড়বে না। তো তেল দিয়ে দিলাম। এবারে মরিচগুলোকে আমি ভেজে নিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মরিচগুলোকে গ্রিল করে ভেজে নিতে হবে। যখন কাঁচা মরিচটা এরকম গ্রিল হবে, এগুলোকে আমি এক সাইড করে নিব। এখন দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিব রসুনের কোয়া। তো এগুলোকে ভেজে নিতে হবে ভালো করে। তো এগুলো ভাজার যখন এরকম ক্যারামাইল হবে, এ পর্যায়ে মরিচগুলোর সাথে মিশিয়ে আবারও ভেজে নিব কয়েক সেকেন্ড। এই ভর্তার জন্য পেঁয়াজ এবং রসুনের পরিমাপটা একটু বেশি করে নেবেন, তাহলে ভর্তা খেতে ভালো লাগবে। এগুলোকে ভাজার কয়েক সেকেন্ড পরে এক সাইড করে তেল নিংড়িয়ে নিব। কিছুক্ষণ ভাজার পরে এই তিসিগুলো পটপট শব্দ করে ছিটকানো শুরু করবে। এ পর্যায়ে অনবরত নাড়তে হবে, না হলে বেশিরভাগ তিসি কিন্তু কড়াই থেকে ছিটকে চলে যাবে।
তো এভাবে আমি এই তিসিগুলোকে 5 মিনিট মতো ভেজে নিয়েছি। এগুলোকে ঠান্ডা হওয়ার পরে ব্লেন্ডারে নিয়ে আমি গুঁড়ো করে নেব। অবশ্যই ঠান্ডা হওয়ার পরে গুঁড়ো করতে হবে, গরম অবস্থায় গুঁড়ো করবেন না, তাহলে তিসি থেকে তেল ছেড়ে দিবে। এবং শুকনো মরিচ বোটা সহ ভেজে নেবেন, তাহলে ভেতরে আর তেল যাবে না এবং মরিচটা চুপসে যাবে না। তো সবগুলো ভাজা উপকরণ দিয়ে দিলাম। এবারে দিয়ে দিব এখানে টেস্ট অনুযায়ী লবণ। তো এই সবগুলো মিশ্রণ আবারও ব্লেন্ড করে নিয়েছি। অবশ্যই পানি ছাড়া ব্লেন্ড করতে হবে। তো এই হচ্ছে তিসির ভর্তা, এগুলোকে আমি ঢেলে নিচ্ছি। এবারে ভর্তায় দিয়ে দিব সর্ষের তেল। সর্ষের তেল ভর্তার সাথে ভালো মতো মাখিয়ে নিব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের তিসির ভর্তা। এই ভর্তাটা খেতেও যেমন বেশ দারুণ, এটা কিন্তু বেশ উপকারী। এই ভর্তা গরম গরম ভাতের সাথে খেতে বেশ দারুণ লাগে। আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে আরও বেশ কিছু রকমের ভর্তা রেসিপি দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আপনারা যারা ভর্তা খেতে ভীষণই পছন্দ করেন, আশা করছি তাদের কাছে সেই ভর্তা রেসিপিগুলো ভালো লাগবে। যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে ভর্তা নামে একটা প্লে লিস্ট আছে, সেখানে সব রকমের ভর্তা পেয়ে যাবেন, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকের এই তিসির ভর্তা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানিয়ে দেবেন এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।